হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই তো সকাল সকাল মেয়েকে স্কুলে নিয়ে যাইতেছি, আর এদিকে আমার ননদও মাদ্রাসায় যাইতেছে। আমার শাশুড়ি আবার আমার ননদকে মাদ্রাসায় দিয়ে আসতেছে। আমি আবার এদিকে যে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাইতেছি, ওর আবার পরীক্ষা চলতেছে। তারপর মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠেই ব্রাশ করতেছে। আমি আবার এই যে পর্দাটা একটু সরাই নিলাম। বাহিরে রোদ ছিল হালকা, তবে গরম ছিল বেশি। রোদ অল্প ছিল কিন্তু গরমটা অনেক ছিল। এই তো এই যে একটু বাহিরের ভিডিওটা করে নিলাম। এরপর ছোট মেয়ের জন্য সকালে নাস্তাটা বানাই নিলাম। ওর জন্য একদম সিম্পল ভাবে নুডলস রান্না করি। ও এভাবে নুডলসটা খেতে পছন্দ করে। একটা ডিম সিদ্ধ বসাই দিছি, আর এদিকে যে নুডলসটা সিদ্ধ করে নিলাম। এখন এই যে ডিম দিয়ে আর নুডলস দিয়ে ওকে সকালে নাস্তাটা করাই দিব। আমার মেয়ে আবার নুডলসটা একটু পছন্দ করে, সকালে অন্য কোনো কিছু খেতে চায় না, নুডলসটা রান্না করলে একটু খেতে চায়। এজন্য এই যে নুডলসটা রান্না করে দিলাম। আর বাইরে মনে হয় মেঘ আসতে পারে, একদম পুরো মেঘলা হয়ে আছে আকাশটা। এরপরে যে মেয়েকে নাস্তা করাই দিয়ে এখন এই যে চা বানায় নিলাম, একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপর কিছু কেটে কুটে তরকারি, তারপর হচ্ছে মেয়েকে আনতে যাব, ওরা আবার আনার সময় হয়ে যাবে। এদিকে তো মেয়েকে খাওয়াই দাওয়াই দিছি, এখন এই যে একটু চা আর বিস্কিট খেয়ে নিতেছি। আর বাসায় তো মেহমান আছে, মেহমানদের জন্য রান্না বান্না করতে হবে দুপুরে। এখন কয়েকদিন হয়েছে গ্যাস চায় না, এজন্য ভালোই লাগে রান্না করতে। আর এর মধ্যে হচ্ছে নিচে লেসপিতা আলা এসেছে, আমি আর আমার ননদ নিচে গেলাম কিছু কিনতে। এরপরে যে লেসপিতা থেকে টুকটাক কিছু কিনে তারপর তো রুমে চলে আসলাম। আর এসে দেখি আমার শ্বশুর বাজার পাঠাইছে, এখানে 3 পদের মাছ পাঠাইছে। ইলিশ মাছ পাঠাইছে, বাইং মাছ, আর ছিল চিংড়ি মাছ। বড় বড় চিংড়ি মাছ ছিল, এগুলো ভুনা করব। আর এখানে কিছু সবজি ছিল, কয়েক ধরনের সবজি ছিল, এগুলো ফ্রিজে রেখে দেব। আর আমি এখানে কলা সেদ্ধ বসাইছিলাম, কলার ভর্তা করব আজকে সকালে নাস্তার জন্য। কলাগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনা মরিচ দিয়ে এখন এই যে কলা ভর্তাটা করে নিতেছি। আর এদিকে আমার শাশুড়ি কেটে কুটে দিতেছে, মাছ কেটে দিতেছে। আজকে চিংড়ি মাছ আর ইলিশ মাছ রান্না করব, বাইং মাছটা রান্না করব না। আর এই যে এখানে চিংড়ি মাছগুলা কিন্তু কাটা হয়ে গেছে, শুধু একটা মাছে ছিল। চিংড়ি মাছগুলা ভুনা করে নেব, আর রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিতেছি। আর এখন এই যে মসুরি ডাল বসাই দিব, ডালটা ধুয়ে নিতেছি ভালো করে। ভাত রান্না করা তো হয়ে গেছে। আর আমার শাশুড়ির তো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, এখন ইলিশ মাছ কেটে দিতেছে। আমি আবার চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে তারপর ভাজতে দিব। আর এদিকে যে ইলিশ মাছগুলা কেটে দিতেছে, ইলিশ মাছটা রান্না করে নেব। আর এখানে চিংড়ি মাছ ছিল, আমি আবার মুরগিটা কেটে নিলাম, মুরগিটাও রান্না করব। এই যে এখানে আমার তো মুরগির মাংস কাটা হয়ে গেছে, এখন একটু ভালো করে ধুয়ে নেব। আর এদিকে যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি এখন সব মশলা দিয়ে দেব, হলুদ ফাঁকি দিয়ে দেব, আদা রসুন দিয়ে দেব, মরিচ দিয়ে দেব। আর এক চুলায় হচ্ছে এই যে শাক বাটা বসাইছি। শাক বাটা তো যারা বিক্রমপুরে থাকেন তারা তো অবশ্যই শাক বাটা সম্পর্কে জানেন। এখানে এখন এই যে শাক বাটাটা হয়ে গেছে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার শাশুড়ি সব তরকারি টরকারি কেটে কুটে ভালো করে দিতেছে, আমি আবার এখন শুধু রান্না করে নেব। আর এদিকে হচ্ছে যে মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিছি, আর মশলাটা কিন্তু ভালো করে কষায় নিছি। এখন মুরগির মাংস আর আলুটা দিয়ে দিলাম, এখন ভালো করে কষায় নেব মুরগির মাংসের সাথে মশলাগুলা। এখানে আমি আলু দিয়েছি মুরগির মাংসের মধ্যে, তবে আজকে ঝোল করব না বেশি, একটু ভুনা ভুনা টাইপের করে রান্না করব। আর এখানে যে অনেকগুলা পেঁয়াজ দিয়েছি, এখানে চিংড়ি মাছ ভুনা করে নেব। এদিকে তো চিংড়ি মাছগুলা ভেজে রেখে দিচ্ছি, এখন চিংড়ি মাছগুলা ভুনা করে নেব পেঁয়াজ দিয়ে। আর এদিকে যে ছাক উঠাইছিলাম সেগুলো আবার আমার শাশুড়ি পাটায় বেটে দিতেছে। অল্প ছাক উঠাইছি, এজন্য আর ব্লেন্ডার করি নাই, আমার শাশুড়ি পাটায় বেটে দিতেছে। আর এখানে আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর একটু শুকায় আসলে পানিটা তারপর নামাই নেব। আর এই বড় চিংড়ি মাছ ভুনা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি অনেকগুলা চিংড়ি মাছ নিয়ে তারপরে যে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিছি, ভুনাটা হয়ে গেছে, এখন নামাই নেব। আর এদিকে ইলিশ মাছটা ভাজতে দিয়েছি, ইলিশ মাছটা রান্না করব। আর আজকে ইলিশ মাছটা রান্না করব
বেগুন দিয়ে আলু দিয়ে। আলু বেগুন দুইটাই ভেজে তারপর রান্না করব, এজন্য আমি মাছটাও ভেজে নিতেছি। একদম বেশি ভাজবো না, হালকা ভাজা দিয়ে তারপর রান্না করব। বেশি ভাজলে ইলিশ মাছ শক্ত শক্ত হয়ে যায় কাঁটাগুলোও, এজন্য আমি হালকা ভাজা দিয়ে তারপর রান্না করব। আর এই তো ওই যে এখানে ইলিশ মাছগুলো ভেজে নিতেছি। আর এখানে যে মুরগির মাংস তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি ছাক বাটা দিয়ে তারপর নামাই নেব। আর মুরগির মাংস তরকারিতে ছাক বাটা না দিলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, এজন্য আমি সব মাংসের তরকারির মধ্যে ছাক বাটাটা ইউজ করি। আর শুধু গরুর মাংসের মধ্যে ছাক বাটাটা দেই না, সেখানে আমি জিরার গুঁড়া বেশি করে দেই, তাহলে খেতে বেশি মজা লাগে। এরপরে যে এখানে আমি মুরগির মাংসটা তো নামাই নেব, এরপর আমি এখানে বেগুনগুলা ভাজতে দিছি। বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। আর এই যে এখানে মুরগির মাংসটা নামাই নিলাম, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা বসাই দিছি। এখানে আমি ভালো করে মশলা কষাইয়ে পানি দিয়ে দিয়েছি, আর এখন উপর দিয়ে মাছগুলা দিয়ে দেব। আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, হালকা একটু ঝোল রাখবো। আর এদিকে মারিয়ামের বাবাও চলে আসছে দুপুরে ভাত খাওয়ার জন্য। মেহমান এখনো আসে নাই, তবে আজকে মেহমান বলতে আমার চাচি শাশুড়ি আসবে আর তার মেয়ে ছেলেরা আসবে, তাদের জন্যই আজকের রান্না বান্না। আর রান্না বান্না হয়ে গেছে, শুধু এই তরকারিটাই ছিল আর সবগুলো রান্না হয়ে গেছে। এরপরে যে রান্না বান্না শেষ করে তারপর তো মেহমানরাও চলে আসছে, সবাইকে নিয়ে খেতে বসছি দুপুরের খাবার। আর এখানে যে ডাল রান্না হয়েছে, আমি একটু মাংস দিয়ে প্রথমে খেয়ে নিতেছি। মাংস তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছে। মেয়েদেরকে তো খাওয়াই দিচ্ছি, মেয়েরা খেয়ে নিয়েছে, ওরা আবার চিংড়ি মাছ দিয়ে খেয়েছে। আমি চিংড়ি মাছটা একটু ঝাল কম দিয়ে রান্না করেছি যাতে বাচ্চারা খেতে পারে। আমার চাচা শ্বশুরের ছেলে মেয়েরা আসছে, ওরাও তো ছোট ছোট, ওরা আবার চিংড়ি মাছটা অনেক পছন্দ করে, ওদের জন্য একটু ঝাল কম দিয়ে রান্না করে দিছি, ওরা সবাই খেয়ে নিয়েছে। আর মুরগির মাংসটা আসলে অনেক মজা হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। আর এই যে এদিকে ইলিশ মাছের তরকারিটাও ছিল। তারপর তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম বিকেলের দিকে। এই যে এখানে ওরা খেলতেছিল বাচ্চারা, আমার মেয়েও ছিল সাথে, ওরা সবাই খেলতেছে বিকেলের দিকে। আমার বড় মেয়ে ও দইটা তেমন একটা পছন্দ করে না, তবে আজকে কোন মনে যেন বলতেছে মা আমাকে একটু দই দাও, আমি দই খাবো। এই যে এদিকে আমার ছোট মেয়ে খেলতেছে, বড় মেয়ে বলতেছে দই খাবে। তারপরে যে মেয়েকে এখন দই দিব, ভাবলাম যে সবাই মিলেই খেয়ে নিই, এখন তো প্রায় সন্ধ্যার দিকে, সেই দুপুরে তো ভাত খাইছি, এরপরে যে এখন দই নিতেছি, সবাই মিলেই দই খেয়ে নেব। আর এই দইটা ভালোই ছিল খেতে। আর এখন দই কেমন যেন মিষ্টিটা একটু কম, একটু টকটা একটু বেশি লাগে এখনকার দই, তবে আগে তো দই এমন ছিল না। মনে হয় যে মেহমানরা আমাদের বাসায় বেড়াতে আসে সবাই এক দোকান থেকে নিয়ে আসে, তবে যে কয়েকদিন দই খেয়েছি সবগুলো একটু হালকা টক টক লেগেছে, তেমন একটা বেশি মিষ্টি ছিল না। আর এই যে এখানে আমি প্রথমে দইগুলো তো বাচ্চাদের দিতেছি, ওরা খাবে বলতেছে। আমার বড় মেয়ে তো কখনোই দই খায় না, ও দুধ জাতীয় কোনো খাবারই খেতে পারে না, মানে পছন্দ করে না খাওয়া। তবে আজকে বলছে যে ও দই খাবে, তারপর আমি তো দিয়েছি, অল্প একটু খেয়েছে আর বেশিরভাগ সময় নষ্ট করে ফেলছে বেশিরভাগটুক। এরপরে যে বাচ্চাদেরকে তো দই দিলাম, এখন যে আমরা সবাই মিলে দই মিষ্টি খেয়ে নেব। দইয়ের সাথে কিন্তু মিষ্টি ছিল, তবে সবাই দই আর মিষ্টি একসাথে খাওয়া পছন্দ করে না, শুধু দই খাইছে সবাই, অনেকেই দই খাইছে, আমি একাই মিষ্টি খাইছি। আর আমার ননদ, আমি আর আমার ননদ আমরা দুইজনে দই মিষ্টি দিয়ে খাইছি, আর আমার শাশুড়ি চাচা শাশুড়ি তারা হচ্ছে শুধু দই খাইছে। এরপরে যে এখানে দই আর মিষ্টি নিয়েছি, এখন খেয়ে নেবো, ভালোই লেগেছে, তবে দইটা তেমন একটা মিষ্টি ছিল না, একটু হালকা টক টক ছিল, তবে মিষ্টির সাথে খেলে তো ভালোই লাগে। এরপরে যে সন্ধ্যার সময় সন্ধ্যার নাস্তা করে নিলাম দই আর মিষ্টি দিয়ে। আমার ছোট মেয়ে দই মিষ্টি তেমন একটা পছন্দ করে না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।